আমার মতো টমেটো লাভার কারা আছো, কাদের আমার মতো টমেটো খাইতে ভালো লাগে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। টমেটোতে কী কী ভিটামিন আছে বলো তো? একদম ফ্রেশ একটা আপেল খাওয়ার থেকে একটা টমেটো কিনে খাওয়া কিন্তু অনেক ভালো। তোমরা কি সেটা জানো? যদি জেনে থাকো তাহলে আমার মতো এরকম করে টমেটো খাবে। টমেটো বাজার থেকে কিনে নিয়ে এসে আর কয়েকদিন পরে টমেটো 1 টাকা 2 টাকা কেজি লাগবে। বাজার থেকে টমেটো কিনে নিয়ে এসে টমেটোর সস বানাই খাবে, টমেটো চাটনি বানাই খাবে, টমেটো মাখায় খাবে। টমেটো মাখায় খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর দেখো আমি এমন রাক্ষস এমনিতেই খাই শেষ করে ফেলতেছি। আমার কিন্তু টমেটো খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে আমাদের বাড়ির আশেপাশে যত খালি জায়গা আছে আমার আব্বা বলতো সব জায়গাতে টমেটোর গাছ লাগায় রাখো, যাতে আমার মেয়ে টমেটো পাকলে টমেটো খাইতে পারে। একদম ফরমালিন মুক্ত একটা ফল, খাওয়ার মতো। এটাকে যেমন এমনি খাইতে ভালো লাগে, মাখায় খাইতে তেমন ভালো লাগে। আর এটা তরকারি রান্না করলে তো সব তরকারির সঙ্গে যায়। তো এই আর কি। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার ভিডিওগুলো যদি তোমাদের সামনে পড়ে ভালো লাগে, আমার ভিডিওগুলো পেজ আমার ইউটিউব চ্যানেলে, তাহলে আমার ভিডিওগুলো দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে, একটা লাইক করে, এটা শেয়ার করে যাবে। রিকোয়েস্ট থাকলো সবার প্রতি। তো দেখো, চালাক লোকে ধোকা খায়। সবাই বলে আমি নাকি অনেক চালাক চতুর। তো আসলে আমি সেই চালাকের চালাক, যেখানে যাই সেখানেই খালি ঠকি। বাজারে গেলাম শাক কিনতে, সবুজ শাক ভাজে ডাঁটার শাক কিনে নিয়ে চলে এসেছি। ডাঁটার শাক, এমন ডাঁটার শাক কিনে নিয়ে এসেছি বিশ্বাস করবে না, দেখতে চমৎকার লাল। দেখো পাতাগুলো একদম, যখন কিনি তখন এরকম ছিল না, বাসায় নিয়ে এসে একটু ফ্রিজে রাখছি, তারপরে এরকম হয়ে গেছে। যাই হোক, ডাঁটাগুলো ফেলে দিয়ে শাকগুলো শুধু আগাগুলো নিচ্ছি। আর ডাঁটাগুলো পরে কি করব জানি না, হয়তো ফেলে দিতে হবে। এই হচ্ছে আমার অবস্থা। চাষা আমারে ঠকায় সারলো এরকম করে। তো এর মধ্যে দেখো রান্নাঘরে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাত হয়ে গেছে। আর টমেটোগুলো আমি খাই শেষ করে দিলে কি সারবে বলো? বরকেও তো কিছু রান্না করে খাওয়াতে হবে। তো ভাবলাম টমেটো দিয়ে কী করা যায়। ডিম ভুনা করা যায়, টমেটো ভুনা করা যায়, আরও অনেক কিছু করা যায়। তো ভাবলাম আমি এত কিছু না করে একটা সহজ রেসিপি করি। তো মুরগির মাংস দিয়ে টমেটো রান্না করব, যার কারণে এভাবে কেটে নিছি। টমেটোগুলো কিন্তু সব গলে যাবে একদম পুরোটাই। এখানে ঢেঁড়স কেটে নিছি, ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স কিন্তু যাদের অ্যালার্জি আছে তারা ঢেঁড়স খাইলে কিন্তু প্রচণ্ড পরিমাণে গা চুলকায়। আমারও কিন্তু চুলকায়, তারপরেও ঢেঁড়স আমার পছন্দ, ভালো লাগে। আর এখানে দেখো শাকগুলো সুন্দর করে ধুয়ে এরকম করে কড়ার মধ্যে বসে নিলাম। রান্নাঘরে সব কিছু যদি গুছানো থাকে তাহলে কিন্তু রান্না করতে খুব ভালো লাগে। আর আমি যতটুকু সম্ভব পারি আমি এরকম করে গুছাই রান্না করি। আর আমার রান্নাঘরের দিকে খেয়াল করলে দেখবে আমার ভিডিওতে, আমার রান্নাঘর কখনো অগোছালো থাকে না, এলোমেলো হয় না। তো লবণ দিয়ে দিলাম, কী কারণে জানো? যে লবণ দিলে পারে তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। তো সব রান্নার ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলে যাও। তোমরা কিন্তু কখনো বলো না, আমি কিন্তু তোমাদেরকে বলি যে কে কীভাবে রান্না করো। এক একজনের রান্নার নিয়ম এক এক রকম। তো তোমরা যদি সেগুলো শেয়ার করো বা কমেন্ট করো তাহলে কিন্তু তোমাদের কাছ থেকে একটা কিছু শেখা যায়। আমার ভিডিওগুলো থেকে যে তোমরা একেবারেই কিছু শিখতে পারবে না তা কিন্তু নয়। আসলে আমি পারদর্শী নয়, তো আমি যতটুকু পারি ততটুকুর থেকেই কিন্তু আমি চেষ্টা করি যে পুরো ব্লগটা দেখে তো যে যতটুকুই বুঝো, খারাপ হোক ভালো হোক, একটা সুন্দর তো গঠনমূলক কমেন্ট করতে পারো না। তাইরে নাইরে করতে করতে আসো, ভিডিও একটু দেখো, কমেন্ট না করে যাও গা বেরোয়। তো এই যে কষ্ট করে ভিডিওগুলো বানাই, ভিডিওগুলো তো দেখো, তো একটা কমেন্ট করলে কি হয় বলো? দেখো কথা বলতে বলতে এদিকে দেখো আমার শাক হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে। আর এখানে দেখো আমি পেঁয়াজ মরিচ তেলের উপর দিয়ে সুন্দর করে তেলানি করে নিচ্ছি। এখানে মশলা দিয়ে দিছি, এখানে টমেটো দিয়ে মুরগির মাংস দিয়ে সুন্দর করে আমি আমার মতো করে করতেছি, আমার মতো করে রান্না করতেছি। জাস্ট তোমরা শুধু দেখো, ভালো লাগলে তোমরা এভাবে চেষ্টা করবে রান্না করার। আর শাকগুলো এরকম করে সিদ্ধ করে নিয়ে পানিটা ঝরে ফেলে দিয়ে তেলানি করলে শাক খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এদিকে দেখো আমি মশলা করে নিচ্ছি টমেটো আর মুরগির মাংস রান্না করার জন্যে। কি সুন্দর একটা কালার চলে এসছে। আরে ভাই, মেয়ে মানুষের রান্নার পারদর্শী হওয়ার বিশেষ গুণ আর ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছু করা সম্ভব।
রান্নাঘরে রান্না না করতে পারলে যারা মানে বউ হয়ে শ্বশুরবাড়িতে আসছো, যাদের শাশুড়ি আছে, যদি রান্না করতে না পারছো, শাশুড়ির কথা শুনতে শুনতে তোমাদের যে কী জীবন দশা হয় একমাত্র মানে যাদের শাশুড়ি আছে আর যারা শাশুড়ির সংসারে এখনও আছো তারাই বলতে পারবে। আবার আমাকে বইলো না যে আমার শাশুড়ি কেমন, আমার শাশুড়ি অনেক ভালো, আমার শাশুড়ি কখনো এরকম কিছু করে না, ঠিক আছে? আমার শাশুড়ি অনেক ভালো মানুষ, হজ করে আসছে, অনেক ভালো মানুষ। আগে থেকেই উনি হাজি, উনি মুখ খুলে কোনো কথা বলে না কখনো, কারোর সঙ্গে জোর গলায় কথা বলে না কখনো, ওনার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। মানে দুনিয়াতে যদি একজন খাঁটি ভালো ইমানদার বান্দি পাও তাহলে হচ্ছে আমার শাশুড়ি, মানে আমার হাজব্যান্ডের মা। তো যাই হোক, আমি ওনার মতো ভালো মানুষ দুনিয়াতে একটাও দেখিনি, মনে হয় স্বয়ং ফেরেশতা আমার কপালে জুটছে। যাই হোক, ওই প্রসঙ্গে না যাই, ওই প্রসঙ্গে অন্যদিন একটা ব্লগে বলবো। আজকে দেখো মুরগির মাংসটা দিয়ে দিলাম, এভাবে সুন্দর করে কষায়া সুন্দর করে রান্না করব। আরে ভাই, আমি প্রসঙ্গ চেঞ্জ করলে কি হবে? প্রসঙ্গ তারা আমার পিছ ছাড়ে না। সত্যি বলছি, যাদের শাশুড়ি খারাপ তারাই না জানো যে রান্না শেখা কতটা জরুরি মেয়েদের জন্য। যাদের স্বামীরা সারাক্ষণ খুঁতখুত করে তাদের জন্য রান্না শেখা কতটা জরুরি। রান্না শেখা ভালো, মানে যেভাবেই রেসিপি দিক না কেন, এখান থেকে তো কিছুটা শেখা যায়। যারা কখনো রান্না করতে পারো না, কখনো রান্না করনি, তাদের জন্য তো অনেকটা হেল্প হয়, অনেকটা উপকার হয়। তো আমরা তো অগুছালো রান্না করি, অনেক বড় ভিডিও বানাই, তো এই ভিডিওগুলো দেখতেও কষ্ট হয় মানুষের, এমবি খরচ করে দেখে। তো দেখো আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নিলাম এটার পানিটা পুরোটা। এখন এই দেখো এখানে রসুন মরিচ পেঁয়াজ দিছে, এটা দেখো ব্রাউন কালার হয়ে আসছে। এখন এইটার মধ্যে শাকটা দিয়ে দেখো কি সুন্দর, শাকের মধ্যে কি সুন্দর একটা কালার চলে এসছে। ওয়াও ওয়াও, মানে যেমনই হোক না কেন শাকটা, শাকে কিন্তু আমি শাক করে বানিয়ে ফেলছি, শাক খাওয়ার মতো করে ফেলছি। তো এখানে দেখো মাংসটা কষাচ্ছি, মাংসটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। এটা এখন এইভাবে যদি আমি এর মধ্যে ঝোল নাও দিই, এটা কষিয়ে যদি এভাবে ভাত খাওয়া যায় তাও 2-3 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে, যদি পেট বড় থাকে আর মুখে রুচি থাকে তাহলে। আমরা কিন্তু ভাই এত খাইতে পারি না, অল্প একটু খাবার খাইলে হয়ে যায়। আমি এত খাবার খাইতে পারি না, আমার হাজব্যান্ডও এত খাবার খাইতে পারে না। এই হলো অবস্থা। দেখো টমেটোরে আমি আজন্ম শত্রু বানায় ফেললাম, কি করলাম টমেটোটারে, একবারে আত্মহত্যা করাই ফেলাইছি টমেটোটারে। তো এখানে দেখো শাকটা হয়ে গেছে। তো কড়াইটা ঠান্ডা হওয়ার পরে আমি সরফেস দিয়ে ঢাকিয়ে রাখি, কারণ রান্নাঘরের সব খাবারই আমি এভাবে ঢাকে রাখি। আর এখানে আবার ঢেঁড়সের জন্য দেখো কড়াই রেডি করে ফেলছি, কারণ আমাকে তো সব রান্না সন্ধ্যার আগে শেষ করতে হবে। ভাই বিদ্যুৎ যে জ্বালানো জ্বালায়, কার এলাকায় কেমন জানি না, তবে আমাদের এলাকায় বিদ্যুৎ প্রচণ্ড পরিমাণে বিরক্ত করতেছে। এই ডিস্টার্ব সেই ডিস্টার্ব নয়, তো বিদ্যুতের জ্বালায় যত তাড়াতাড়ি দিনের আলো থাকতে থাকতে রান্না করে নেওয়া যায়। আর আমার গ্যাসটা যে কখন চুত করে শেষ হয়ে যায় সেই চিন্তায় আছি, গ্যাস শেষ হলে আমি এবার কী করব চিন্তা করতেছি। গ্যাস পাওয়া যাবে কি যাবে না, রান্না করতে পারবো কি পারবো না, না খাইয়ে থাকা লাগবে কি না জানি না। আর এখানে তো আমি মাটির চুলে রান্নাও করতে পারবো না। সব মিলায়ে খুব প্যারার মধ্যে আছি ভাই। তারপরেও দেখো তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ভিডিও মেক করি, তারপরে তোমরা দেখতে চাও না ভিডিওগুলা। যাদের রান্না শেখার দরকার নাই, যাদের রান্না করতে হয় না, বিশেষ করে তারা অনেক হ্যাপি, বুঝছো? কিন্তু আমরা তো আর এভাবে বলতে পারি না, আমাদের রান্না করতেই হয়। আর রান্না করার যে কী একটা মজা, আর যাদের রান্না করার নেশা, যাদের মানুষ খাওয়ায় খুশি হয়, তারা রান্না করবে। আমার কিন্তু খুব ভালো লাগে নতুন নতুন রেসিপি বানাতে, রান্না করতে, খাওয়াইতে, বিশেষ করে বরের জন্য।